বিচে অনেক মজা করার পরে চলে গেলাম আমরা হোটেলে গিয়ে চেঞ্জ করে আবারও চলে গেলাম বিচে। আমি একটু বিচে নামবো করে গোসলের জন্য, বাট তারা কেউই নামেনি। আমরা এখন ফকিনি ভেসে আছি। আমার বেবির জামা তো আমরা দেখে আসছি। কিভাবে এত বড় ভুলটা হলো কিছু বলো? জানি না। হ্যালো 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 বেবি। বিচে গিয়ে আমি দৌড় দিয়ে সাগরে নেমে পড়লাম, কারণ সচরাচর প্রোগ্রামে গেলে আমার আসলে এখানে নামা হয় না, জাস্ট প্রোগ্রাম করেই চলে আসা হয়। তো শাওয়ারের পরে আমরা চলে গেলাম খাওয়া দাওয়ার উদ্দেশ্যে একটা হোটেলে। তো ওখানে গিয়ে দেখলাম সেরকম একটা ভালো খাবার ছিল না, তারপরেও কিছু করার নেই, কুয়াকাটার খাবার তেমন একটা মজা না, প্রত্যেক হোটেলের খাবারই একই রকম। তো আমরা একটা ভালো হোটেল দেখে ঢুকলাম সেখানে খাওয়ার জন্য। খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার হোটেলে চলে আসলাম। হোটেলে আসার পরে একটু ফটো সেশন করলাম সবাই মিলে, যেহেতু আমাদের ফটো সেশন করা হয়নি। তো আমি ফালাকের আর বুবুর কিছু ছবি তুলতে নিয়েছিলাম, কারণ তাদের মামের ছবি খুব কমই দেখা যায়। তো আমি ইচ্ছে করে বললাম, আসো তোমাদের একটু কিছু ভালো ছবি তুলি। দুপুরে একটু সবাই যার যার রুমে রেস্ট নিয়েছি। রেস্ট নেওয়ার পরে বিকেলে একটু সাজুগুজু করে বের হয়ে গেলাম বিচে যাওয়ার জন্য। আমার বেশি করিস না না, এটা থাকা লাগবে। মামা তুমি কি খাবা? তোমার বোন মাথা খারাপ হয়ে গেছে, বলতেছে যে কোন মেয়ে নাকি তোমার সাথে হাঁটছে না। কই আছো তুমি? কই আছো? কোথায় আছো দেখো তো একটু। বিচে যাওয়ার পরে আমাদের সাথে একজন ডিমওয়ালা চাচার সাথে দেখা হলো। হাঁসের ডিম ছিল তার কাছে। তো অনেক খারাপ লাগছে তাকে দেখে যে এই বয়সে এত কষ্ট করে। আমরা সবাই একটা একটা করে ডিম নিলাম খাওয়ার জন্য। ডিমটা ভালোই লেগেছে। সে বলল যে গৃহস্থী হাঁসের নাকি এই ডিম। তো ডিমটা খেতে বেশ ভালোই লেগেছিল। সবার ডিমটাই আসলে ভেঙে গিয়েছে, যখন খুলতেছিল খোসা ছাড়াচ্ছে তখন প্রত্যেকের ডিমই একদম নষ্ট নষ্ট হয়ে গিয়েছে। শুধুমাত্র আমার ডিমটা এত সুন্দরভাবে ছেলা হয়েছিল যে দেখে আমি খুব সেটা নিয়ে নাচানাচি করছিলাম, তাদের সবাইকে দেখাচ্ছিলাম যে দেখো আমার ডিমটা কত সুন্দর করে তুলেছি আর তোমরা কি শিখেছো। ফালাক তো কতক্ষণ যাবতই আমাকে ডিস্টার্ব করে যাচ্ছিল, কতক্ষণ ডিম টানছে, কতক্ষণ ডিম খাওয়ার জন্য লবণটা যে দিয়েছে সেটা নিয়ে টানাটানি করছে, মানে তার সেই ডিমটা খেতে হবে এমন একটা অবস্থা ছিল। বিচে অনেকটা সময় কাটানোর পরে আমরা চলে গেলাম একটু সি ফুড খাওয়ার জন্য। আমার যে দুলাভাই সে হচ্ছে সি ফুডের প্রতি খুবই আসক্ত, যার কারণে আমাদের আবার যেতে হয়েছে। তো সবাই মিলে একটু দেখছি যে কি খাওয়া যায়।
আমরা একটা কোরাল মাছ নিয়েছিলাম আর কাঁকড়া নিয়েছিলাম আর হচ্ছে অক্টোপাসও নিয়েছিলাম। যদিও আমরা এগুলো কিছুই খাই না, শুধুমাত্র কাঁকড়া আর অক্টোপাসটা ছিল আমার বোনের জন্য, মানে আমার যে মুক্তাবাবু তার জন্য, আর হচ্ছে দুলাভাইয়ের জন্য। আর আমরা সবাই মিলে খেয়েছিলাম শুধু কোরাল মাছটাই। আমার বড় বোনও একটু তাদের কথায় তালে পড়ে একটু কাঁকড়া খেয়েছিল, বাট আমি টোটালি খাইনি, আমার ভালো লাগে না। এই সেই পাপিষ্ট যে একটা তরতাজা অক্টোপাস নিয়ে আসছে খাওয়ার জন্য। এই যে এই সেই পাপিষ্ট যার এত সুন্দর ইনোসেন্ট চেহারার পিছনে এক দুর্দান্ত পৈশাচিক চরিত্র আছে। আগে কাঁকড়াটা খাও, তারপর অক্টোপাস খাবা না। এই যে এই যে এই যে এই যে এইটা খাই দেন, এই যে পেটের অংশটা। এরা তিনজন মিলে অক্টোপাস খাচ্ছে, আমরা এগুলি খাই না। না দাদা ভাই, আমার ভক্তিই হয় না, কি খাবো? না না দাদা ভাই প্লিজ না বাবু। দাদা ভাই আর মুক্তাবাবু অক্টোপাস আর কাঁকড়া খেলো, আমি তো খাইনি একটু। আমি জাস্ট অপেক্ষা করছিলাম আমাদের বারবিকিউটার জন্য। বারবিকিউটা খুব সুন্দর করেই করতেছিল, তো যখন ফাইনাল লুক দেখলাম, দেখে অনেক টেস্টি লাগছিল, ইয়াম্মি লাগছিল, খেয়েও অনেক মজা লেগেছে। আমরা কিছু পরোটা নিয়েছিলাম, তো পরোটা দিয়ে খেয়েছি। যদিও পরোটা দিয়ে যখন খেয়েছি তেমন একটা ঝাল লাগেনি, কিন্তু এত পরিমাণে ঝাল ছিল যে আমার খেতে খেতে চোখ থেকে পানি পড়ে গিয়েছিল এবং একদম কান থেকে গরম গরম ভাপ বের হচ্ছিল, এত পরিমাণ ঝাল ছিল। আমি তো অল্প একটু খেয়ে বাস আমি আর বলেছি আর খাবো না, তো দাদাভাই আর মুক্তাবাবু সেটা খেয়েছিল পুরোটা। যেই মেয়েরা অক্টোপাস আর কাঁকড়া খায় সেই মেয়েদের আমি ঘৃণা করি। যেই ছেলেরা অক্টোপাস আর কাঁকড়া খায় সেই সব ছেলেদের আমি ঘৃণা করি। আমার বাসায় খেতে যাবে না, ঠিক আছে? আমাকে ঘৃণা করো, হ্যাঁ? হ্যাঁ। ওর জামাই এখন আইবে বিয়ের পর। হ্যাঁ বুঝছা? মাংস দেখে না যেটা হ্যাঁ, তোমরা কি দেবা? একটা বড় একটা অক্টোপাস আছে সাথে আমি দেখলে যেই জামাই আমার জামাইকে আমি ঘৃণা করি। যেই জামাই অক্টোপাস খায় খাসির মাথা রেখে সেই জামাইকে আমি ঘৃণা করি। কেমন খাইছো? অনেক মজা। আমি শুধু একটা জিনিসে মজা খাইছি, মাছটা। আমার কাঁকড়া, তারপরে ভালো লাগছে অক্টোপাস। রাতের খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে যাচ্ছিলাম আবারও আমাদের হোটেল রুমে। তো আজকের সন্ধ্যাটা আমরা যথেষ্ট পরিমাণে ভালো কেটেছি। পরের দিন আমরা কি করেছিলাম সেটা দেখার জন্য অবশ্যই পরের ব্লগটি দেখতে হবে। আজকের জন্য আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।